হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো আজকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে ফিরেছি প্রচণ্ড টায়ার্ড, এই যে দোলনায় দুলছি। আর আজকের ব্লগে আপনাদের দেখাবো আজকে কি কিনেছি, কি রান্না করছি, টুকটাক সাথে থাকুন। আর সব কিছু দেখাবার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে ভিডিও দেখুন, কমেন্ট করুন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, কিন্তু একদমই সাউন্ড দিতে পারবো না। কেন দিতে পারবো না অবশ্যই সেটা জানাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছি। এখানে দেখুন, ডিম সেদ্ধগুলো করে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে ভাজা করতে দিয়েছি। আর এক্ষুনি মার্কেট থেকে এইগুলো কিনে আনলাম, কাটা ভেজিটেবিল। একটা হচ্ছে মিক্সড ভেজিটেবিলের জন্য কিনে এসেছি। সেটাতে আছে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, গাজর, ফুলকপি, বিনস আর মটরশুঁটি আছে। এখন তো শীতকাল, তাই মটরশুঁটি। আর এটাতে এনেছি ঢ্যাঁড়স, কিছুতেই খুলতে পারছি না, এক হাতে মোবাইল আর এক হাতে খোলার চেষ্টা করছি। এটাতে এনেছি ঢ্যাঁড়স, এগুলো এক্ষুনি বানিয়ে নেব। ডিমটা তো অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, আর সেটা ভাজা করতে দিয়ে দিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করে নেব। আমি সাউন্ড দিতে পারছি না, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিচ্ছি, তার কারণ আছে। তো ওই যে সব দেখাচ্ছে কী কী কিনে এনেছি। ঢ্যাঁড়স কিনে এনেছি, আর মিক্সড ভেজিটেবল কিনে এনেছি। আর এখানে উনুনে প্রচুর কিছু রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। মাশরুমটা কেটে বসিয়েছি, মাশরুম আর এখানটা ডিম, সেটা দেখাচ্ছি। আরও রান্না বসাবো, সব কিছু রেডি করে নিয়েছি, বসেছিলাম। তারপরে তো আজকে হাইকেও গেছিলাম, যে সুপার মার্কেট যায়, সেখান থেকে ডিম কিনে এনেছি। মাশরুম, ঢ্যাঁড়স ওইসব তো এনেইছি, তার সাথে ডিম কিনে এনেছি। আর ওখানকার ডিমগুলো খুব ভালো হয়। তো এই যে এইটা আমার হাজব্যান্ড খায়, বিস্কিটটাও তো সুগার আছে, তাই এটা খায়। ছেলের জন্য এটা কাপ নুডলস কিনে এনেছি। আর ফ্রিজে কিছু জিনিস তুলে দিয়েছি, সেগুলো একটু দেখিয়ে নিই। এই যে রাবড়ি পেয়েছি, এই আমুলের রাবড়িটা আমার যে কি ফেভারিট। হ্যাঁ, তো আমি যখনই পাই ওটা নিয়ে আসি। আর ছেলের জন্য এপিগামিয়া এনেছি। এটা হচ্ছে ইয়োগার্ট, তার সাথে ম্যাঙ্গো ছোটো ছোটো টুকরো থাকে, এটা ছেলে খেতে ভালোবাসে। আর একটা বড় আমুল বাটার নিয়ে এসেছি। বা মার্কেটে নয়, বড়গুলো সুপার মার্কেট ছাড়া পাওয়া যায় না, এমনি জায়গায় ছোটো ছোটো পাওয়া যায়। তো ছোটো ছোটো আনলে কদিনই বা চলে। আর এটা হচ্ছে টর্টিয়া, এটা হচ্ছে খুব ভালো। এটা রোল বানাতে কাজে লাগে। ছেলেকে রোল বানিয়ে দিই, চিকেন এনেছি, চিকেন দিয়ে রোল বানিয়ে দিই। তো প্রচুর কিছু বাজার করে এনেছি, সেটা দেখাচ্ছি। এই যে চিকেনও এনেছি, অনেক চিকেন এনেছি। আর সব বোনলেস চিকেন কিনে নিয়ে এসেছি, তার কারণ ছেলে তো একদমই হার্ড জিনিস খেতে চায় না, বলে খাবো না। তো কিনে এনেছি। তো কেমন কেমন চিকেন কিনে এনেছি সেটা একবার আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে লম্বা লম্বা চিকেন বোনলেস স্ট্রিপ কিনে এনেছি, লম্বা লম্বা। এটা এনেছি চিকেন কিমা, আর এটা এনেছি চিকেন কিউব। এখানে 4টে ডিম ভাজা করে নিলাম। আর দেখুন, এই যে মাশরুমটা ভাজা করছি, সেটা থেকে জল বেরোচ্ছে। আর এখানে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল, গ্রিন চিকেন, তো সেটা চাপিয়ে দিলাম কড়াইতে ভাজার জন্য। কথা বলছি না, তার কারণ হচ্ছে ছেলের ক্লাস চলছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখালাম। মাশরুমের ভাজা করব, মাশরুম থেকে জল বেরোচ্ছে, জলটা শুকনো হয়ে গেলে ভাজা হবে। এদিকে চিকেনটা ভাজা করে বসিয়ে দিলাম, এখানে ডিম টকবক করে ভুটছে, এদিকে ঢ্যাঁড়স তৈরি করবো। আর মিক্স ভেজিটেবলটা আজকে করবো কি করবো না ভাবছি, বাজার গেছিলাম, দেখালাম সব কিছু। তো রান্নাগুলো ঝটপট করছি, কথা বলবো না, অলরেডি সেখানে কথা আসছে, আমার কথাতে ডিস্টার্ব হয়ে বলে রান্না করছি।
গেছে। তো মাশরুমটাকে সামনে করে নিলাম, ঢ্যাঁড়সটাকে পিছনে করে দিলাম, জোর কমিয়ে দিলাম। ডিমটা তো হয়েই গেছে দেখালাম। তো এই মাশরুমটাতে মশলা দিয়ে এবার ভেজে নিই। সিম্পল এগ কারিটা কি ভালো দেখতে হয়েছে না, দেখে মনে হচ্ছে না খাই। হ্যাঁ, এগ কারিটা খুব সুন্দর হয়েছে। আমাদের দুজনের দুটো এগ, আমার ছেলেকে আমি দুটো এগ দিই। তো 4টে এগ বানিয়ে নিয়েছি। আর এখানে জমে গেছে বাসনকোসন, রান্না করতে গেলে একটু বাসনকোসন পড়ে, এটা সকাল থেকেই পড়েছে। তো আমি এখানটা এসেছি, ক্যামেরাতে এটা দেখা যাচ্ছে বলে দেখালাম। আমি আজকে জল খাবো, রান্না করতে গেলে আমি জল খাই, আপনারা দেখেছেন। রান্না করতে গেলে আমার প্রচণ্ড জল তেষ্টা পায়, আমি মাঝে মাঝে খাই। ছেলের ক্লাস শেষ হয়েছে, এবার কথা বলতে পারবো। তো আজকে তো দেখালাম যে গ্রিন চিকেন বানাচ্ছি, বোনলেস চিকেনই বানাচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজা করছি। যে ঢ্যাঁড়সটা আমি এই বাজার থেকে ফিরেছি, আমাকে দেখে বুঝতে পারছেন প্রচণ্ড টায়ার্ড। বাজার গিয়েছিলাম, সব কিছু বাজার করে এনেছি। তো সবজি অনেক কিছু কিনে নিই, সবজি ঢ্যাঁড়স কিনে এনেছি, আর একটা মিক্সড ভেজিটেবল বানাবো বলে কিনে এনেছি। এদিকে ছেলেকে টিফিন করে দিই বা ওকে স্ন্যাক্স দিই, সেই জন্য টর্টিয়া কিনে এনেছি। টর্টিয়া দেখালাম গোল গোল ওই ময়দা টাইপের রুটি টাইপের জিনিস, যেগুলো আমরা ইউএসএতে খুব খেতাম। ওই রোল বানাতে গেলে বা ফ্যাসেস বানাতে গেলে ওগুলো সুবিধা হয়। আর মাশরুম 2 প্যাকেট এনেছি, সেটা ভাজা করছি। আর ঢ্যাঁড়স ভাজা করছি, ডিমের কালিয়া করেছি। আর চিকেনটা প্রায় হয়ে এসেছে, চিকেনটা ওই বসে বসে একটু কষিয়ে কষিয়ে রান্না করব। আর অনেক কিছু কিনে নিচ্ছি, সব এক এক করে তো আপনাদের দেখিয়েছি। কথা বলতে পারছিলাম না, তার কারণ ছেলের ক্লাস চলছিল। আমার এই ঠান্ডা গরমে কী হচ্ছে, একটুখানি শারীরিক কষ্ট হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো এই আর কি, রান্না হয়ে এসেছে, হয়ে যাবে। এন্ডে একটু কসুরি মেথি দেবো, ঠিক আছে। কসুরি মেথিটা যে ফ্রিজে রাখি, নয় তো ফাঙ্গাস হয়ে যায়। তো হয়ে এসেছে চিকেনটা, এন্ডে একটু কসুরি মেথি দিয়ে দেবো, খুব ভালো টেস্ট হয়। এই যে কসুরি মেথি দিয়ে দিলাম, এতে না অন্য একটা ফ্লেভার এসে যায়। এবার বন্ধ করে দেবো, ঠিক আছে। কসুরি মেথি দিয়ে বন্ধ করে দিলাম। এদিকে মাশরুম হয়ে গেছে, এদিকে ডিম হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়স হচ্ছে। ঢ্যাঁড়স ভাজা হতে আরেকটু সময় লাগবে। ফ্রিজে বোঝাই করা জিনিস থাকে বলছি না। তো এখানে এই এত ড্যাম সব কিছুতে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে বড়ি, আমার সব কিছুই ফ্রিজে রাখার চেষ্টা করি। তো এত জিনিস জমে গেছে, এখন বড়িগুলো রাখতে পারি না। বড়ি তো দেখেছেন আপনারা যে ওই বাইরে থাকে ওইখানটাতে, তো ভয় করে সবসময়। এই যে বর্ষাকালটাতে বড়িটা নষ্ট হয়, আবার এই সময়টাও তো একটু নষ্ট হয়। তো আমি কিছু বড়ি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছু বাইরে আছে। তো আমি কিন্তু সবসময় ভয় পাচ্ছি গাড়িগুলো বাইরে আছে। করলাম ঢ্যাঁড়সটা ভাজা গেলে ওতে একটু কসুরি মেথি দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো। প্রায় ভাজা এসছে, তাই কসুরি মেথি মিশিয়ে দিলাম। আর একটু ভাজা করে নিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা, আমার রান্না শেষ। আর এদিকে ভাতও তো হয়ে গেছে, কিছুক্ষণ রাখতে হবে। তো রেখে দিল, রান্না হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, গ্যাসগুলো সব বন্ধ। আর এই হলো ঢ্যাঁড়স ভাজা, এই হলো মাশরুম ভাজা, এই হলো চিকেন, গ্রিন চিকেন, আর এই হলো এগ কারি। তো এই 4টে রান্না করলাম। তার সাথে আজকে ভাত করেছি, হাজব্যান্ডের জন্য মিলেট আছে, কোনো অসুবিধা না, শুধু গরম করে নিলেই হবে। এই হলো আজকে রান্না। ভীষণ টায়ার্ড, দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে গেছি, কারণ বাজার করতে গেছিলাম, ফিরে এসে এতগুলো রান্না। আর এই বন্ধ করে দিলাম এক্সস্ট, আর যথারীতি চালিয়ে দিলাম ফ্যান, যাতে খাবারগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমরা এক্ষুনি খেতে বসে যাবো, কিন্তু ফ্রিজে তুলে রাখতে হয় না, বেঁচে তো যাই, এত রান্না করি প্রতিদিন বেঁচে যায়। তো আপনারা অনেকেই বলেন যে সকালে রান্না দেখায় না কেন, যদি সকালে দেখায় রাত্রে হয়, আমার রাত্রেই সময় হয়, সকালবেলা কাজ থাকে। তো সেই জন্য অফিসে কাজটা টুকটাক করতে থাকে। কালকে যেমন কিচ্ছু হবে না, কালকে প্রচুর কাজ, সারাদিনে মিটিং আছে। তো এই ঠিক আছে, আজকের মধ্যে এখানে টাটা বাই বাই করি, গুড নাইট বলি। আর সাথে থাকবেন, পাশে থাকবেন, রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন করে দিন, লাইক দিয়ে ভিডিও দেখুন, কমেন্ট করুন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।